এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো শিখলাম, তো চলুন আমরা সেগুলো একটু নোট করে আসি। আমরা কি কি শিখেছিলাম? ব্রেক শিখেছিলাম, তারপর প্যারাগ্রাফ ট্যাগ শিখেছিলাম, দেন আমরা শিখেছিলাম HTML 6 ট্যাগস, HTML6 ট্যাগ। তো আমাদের এই তিনটি আমরা শিখেছি। এই পর্যন্ত আমরা তিনটি বিষয় সম্পর্কে শিখেছি। এখন আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে আমরা শিখব একটি লিঙ্ক। একটা HTML ওয়েবসাইট তৈরি করতে হলে HTML দিয়ে, সেক্ষেত্রে আমরা একটি লিঙ্ক কিভাবে HTML এর মাধ্যমে ব্যবহার করব সেটি আজকে আমরা শিখব। তো চলেন শুরু করা যাক। তো আমরা এখানে আসলাম, এখানে অনেক কোডিং আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এগুলো আমি নিচে যাচ্ছি। ধরেন আমরা এখানে করি আর কি প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা, দাঁড়ান, আমরা আপনাদের এত কোডিং দেখার পর বেশি ভাবার দরকার নাই, কারণ আমরা সব কিছুই দেখবো আস্তে আস্তে। আচ্ছা, এখান থেকে কি যেন আমরা কি করতেছিলাম, ইমবেডটা খুঁজে বের করব। ইমবেড কোথায় করেছিলাম? ইমবেড, আচ্ছা, এত কোডিংয়ের ভিতর আমরা খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক 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 কোডিং করে থাকি। সেক্ষেত্রে আমরা যদি খুঁজে না পাই, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল চেপে এইচ চাপবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড হট, রিপ্লেস করে দিলে আপনাদের রিপ্লেস হয়ে যাবে। ফাইন্ড করতে যাচ্ছি আমি ইমবেডকে। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে 1.html। আমি এখন এই ফোল্ডারটাকে অন্য জায়গাতে রাখতে যাচ্ছি। ধরেন এটা আমি লাস্টে রাখবো, লাস্টে রেখে কাজ করব। কাট, একদম নিচে আসে আমি বডিটাকে এই জায়গায় পেস্ট। দেন এখন কন্ট্রোল চেপে সেভ করার ক্ষেত্রে এইচ চাপবেন। আচ্ছা, এত কিছু, এই বিষয়গুলো আপনাদের না জানলেও চলবে। এত কিছু হয়তো আপনাদের মাথায় অনেক টেনশন হাই হয়ে যাবে, সেক্ষেত্রে টেনশন করার দরকার নেই। আমরা সব কিছু আস্তে আস্তে দেখব। তো চলো শুরু করা যাক। এখন আমরা নোটপ্যাডে যাই। আচ্ছা, নোটপ্যাডে না, আমরা যাব কোডিংয়ে। এখন দেখতে পাচ্ছেন আমি এই ফাইলটার ভেতরে আর একটা ফাইল প্রবেশ করাইছি, সেটা হচ্ছে 1.html। এটা ইমবেড করার মাধ্যমে আমরা করেছি। এখন ইমবেডটা কী বিষয় সেটা আমরা আস্তে আস্তে পার্ট বাই পার্ট শিখব। আচ্ছা, চলেন আমরা 1.html যে কাজগুলো করব সেগুলো index.html ফাইলে চলে যাবে আপনি এবং ওইটা কাজ করবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছিলাম, কারণ আমার প্যারাগ্রাফ ট্যাগ লাগবে না। প্যারাগ্রাফ ট্যাগ তো আপনারা জানেনই। ধরেন এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন এখানে একটা লিঙ্ক যেভাবে আপনারা করবেন, জাস্ট এখানে একটা এ ট্যাগ নিয়ে নেবেন। এ ট্যাগ নেবেন। এ ট্যাগের ভিতরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে HREF লিঙ্কের জন্য দেবেন। দেওয়ার পর সমান চিহ্ন দিয়ে স্ট্রিং ইউজ করবেন আপনারা। এই জায়গায় আপনারা যদি করবেন আর কি, ডাবল কোটেশন ইউজ করবেন। সরি, স্ট্রিং না, এটা ডাবল কোটেশন। এই জায়গায় আপনারা যেটি ইউজ করবেন সেটা হচ্ছে আপনারা কোনো ওয়েবসাইটের কি এখানে একটা লিঙ্ক ব্যবহার করতে চাচ্ছেন, বা কোনো একটা আপনারা যে লিঙ্কে প্রবেশ করাবেন সেই লিঙ্কটা ব্যবহার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটা গুগলে চলে যাবেন। ধরেন আমি একটা ওয়েবসাইট নিয়ে আসি, ধরেন যে এখান থেকে একটা ওয়েবসাইট নিয়ে আসি। ধরেন আমার এই একটা ওয়েবসাইট নিয়ে আসতেছি। তো চলেন আমরা এখানে যাই। এখান থেকে ধরেন আমি ওয়েবসাইটের এই ইউআরএলটি কপি করে নিচ্ছি। কপি করা হয়ে গেলে এবার শেষে পেস্ট করে দিচ্ছি। দেন এখন যদি এটা কন্ট্রোল এইচ সেভ করে দিই আমি, আর এখন যদি আমি ব্রাউজারে যাই,
যেখানে কাজ করেছি আর কি, এই ব্যবহারটাতে গিয়ে যদি রিলোড দিই আমি, রিলোড দেওয়ার পর যদি আমি একটু নিচে আসি, আচ্ছা লিঙ্কটা ধরেন আমি একটা যে কোনো একটা নাম দিই, সেভ করা হয়ে গেলে আমি এখানে একটা নাম দিচ্ছি, ধরেন এই লিঙ্কটার নাম দিচ্ছি ক্লিপিং সোর্স, ক্লিপিং রয়্যাল দিয়ে দিলাম। এখন যদি আমি একটু সেভ করে দিই, দিয়ে এখন যদি রিলোড দিই তাহলে আমরা দেখতে পারবো সবার নিচে স্ক্রল ডাউন করার পর সবার নিচে চলে যাই, আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে ক্লিপিং রয়্যাল। এখানে যদি আমরা মাউস নিয়ে যাই তাহলে আমরা এখানে ক্লিক করতে পারবো, এটা হচ্ছে ক্লিকেবল একটা লিঙ্ক। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা ওই ওয়েবসাইটে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা চলে আসছে আইফ্রেমের মাধ্যমে, কারণ এর আগে আমি একটা আইফ্রেম ইউজ করেছি। আমি তো আগে বলেছি আমরা সব কিছুই দেখব আইফ্রেমের কারণে আর কি, এটা ডিফল্টভাবে আইফ্রেমে পেয়ে আছে। আমরা যদি আইফ্রেমটা ইউজ না করতাম সেক্ষেত্রে এটা পাতো না আর কি। তো যাই হোক, আবার এটা রিফ্রেশ করে দেন, করে দিয়ে যদি আমরা নিচে যান দেখবেন যে আবার এটা চলে আসছে। এখন আমরা কি করব, এখন ধরেন যে আমরা লিঙ্কটাকে অন্য একটা নিউ ট্যাবে ওপেন করাতে চাচ্ছি, যে ওখানে ওপেন না হয়ে যদি একটা নিউ ট্যাবে ওপেন করাতে চান, সেই ক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটা হচ্ছে এখানে টার্গেটটা সেট করে দেবেন। আপনারা টার্গেট লিখে দেন আপনারা জাস্ট এখানে দিবেন যে ব্ল্যাঙ্ক। এখন যদি সেভ করে দেন, এখন যদি একটা রিলোড দেন, স্ক্রল ডাউন করে আপনার নিচে আসেন, আসার পর যদি আপনারা এখানে ক্লিক করেন, এখন দেখতে পাচ্ছেন যে আমার এই ওয়েবসাইটটা সম্পূর্ণ একটা নতুন জায়গায় নিউ একটা ট্যাবে ওপেন হয়েছে। আপনারা এইভাবে করবেন, এইভাবে একটা লিঙ্ক আপনারা করাবেন। লিঙ্কের ক্ষেত্রে দুইটা বিষয় মাথায় রাখবেন, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর একটা হচ্ছে আপনার এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের ভেতরে, আপনাদের ওয়েবসাইটে যাবতীয় যে সমস্ত লিঙ্ক থাকে সেইটাকে ইন্টারনাল লিঙ্ক বলে। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের ভেতরে অন্য জায়গায় একটা লিঙ্ক আপনি দিয়ে দিয়েছেন আপনার ওয়েবসাইটে, সেটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। আচ্ছা, আমরা ও বিষয়গুলো না জানি, ওগুলো আমাদের এই বিষয় এই পার্টের ভেতর নেই। তো HTML ট্যাগ আমরা দেখলাম একটা লিঙ্ক কীভাবে আমরা করব। এখন লিঙ্কটা দেখার পাশাপাশি আমরা আর একটা বিষয় জানবো, তো চলেন আমরা একটু দেখে আসি। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস HTML ট্যাগ তৈরির ক্ষেত্রে HTML বিভিন্ন ধরনের ট্যাগ আমরা যখন তৈরি করব তখন কিছু কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডিপ ট্যাগ। তো চলেন আমরা এখানে ডিপ ট্যাগ ইউজ করি। ধরেন এটাকে আমি নিয়ে আসতেছি, আচ্ছা একটু আমি মাউস ছাড়া কাজ করতেছি ল্যাপটপে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে, আপনার কোনো কিছু ভুল হলে মেনে নেবেন, কারণ মানুষ মাত্রই ভুল। তো ডিপ ট্যাগের ভিতরে আমি রাখলাম। এখন যদি আমি এটাকে সেভ করে দিই, সেভ করা হয়ে গেলে যদি আমি ব্রাউজারে এসে একটা রিলোড দিই তাহলে দেখবো যে কোনো কিছুই চেঞ্জ হয়নি। আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা প্রত্যেকটা ফাইল ডিপ ট্যাগে রাখতে পারি, এবং ওয়ার্ডপ্রেসে এবং HTML টেমপ্লেট তৈরি করার সময় বা বিভিন্ন ধরনের HTML কাজ করার সময় সবগুলো ডিপ ট্যাবে রাখা হয়। মনে করার ক্ষেত্রে আমরা কমেন্টগুলো রাখতে পারি। কমেন্ট করার ক্ষেত্রে আমরা যেটি করব সেটা হচ্ছে, ধরেন ডিপ ট্যাগটা আমরা যে ইউজ করলাম, তবে এখানে কিন্তু ডিপের কোনো কিছু আসেনি, বাট আমরা যদি একটু ব্যাক এন্ডে যাই, যদি ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখি তাহলে আমরা দেখতে পারবো। দেখেন আমরা যে ইউজ করেছিলাম তার আগে কিন্তু একটা ডিপ ট্যাগ পেয়ে গেছে। ডিপ ট্যাগটা কি, এটা পরবর্তীতে অনেক ইম্পর্টেন্ট কাজে লাগবে। প্রত্যেকটা ফাইলে ডিপ ট্যাগের ভিতরে রাখা হয়। আপাতত আপনারা এই বিষয়টুকু জেনে রাখুন যে ডিপ ট্যাগ হচ্ছে প্রত্যেকটা ফাইল ডিপ ট্যাগের ভিতরে রাখা হয়, বা প্রত্যেকটা ট্যাগ
যখন আপনারা অনেক কিছু একবারে একসঙ্গে রাখবেন, ডিপ ট্যাগের ভেতরে রাখবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যে বিষয়টি শিখব সেটা হচ্ছে কমেন্ট। আপনারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরেন আমি এখানে অনেক কোডিং করেছি, এখন কোডিং করার পর এখানে কিন্তু অনেক করার পর দেখলাম আমি সার্চ করে বের করলাম। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অল্প একটু কোডিং করেছেন কিন্তু আপনি ধরতে পারতেছেন না কোথায় কি, বা ইম্পর্টেন্ট একটু কোডিং করেছেন যেটা ধরতে পারতেছেন না বা আপনার খেয়ালও নেই। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কমেন্টের মাধ্যমে সেটা মনে রাখতে পারবেন। এখন আমরা কমেন্ট, আপনি এখন চিন্তা করতে পারেন কমেন্ট করব কিভাবে। কমেন্ট মানে কিন্তু এখানে আবার এরকম না যে আপনি কোনো একটা পোস্ট করেছেন সেখানে সবাই কমেন্ট করবে, এরকম না। কমেন্ট হচ্ছে কেউ দেখতে পারবে না, এটা ব্যাকএন্ডে থাকে। তো চলেন আমরা একটু দেখি। ধরেন আমরা এই নতুনে এখানেই আমরা একটা কমেন্ট করি, যেমন এই ডিপ ট্যাগটাকে আমরা কমেন্ট করে রাখি একটা। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেখাটুকু অন্য কালার হয়ে গেছে, গ্রিন কালার পেয়ে গেছে। এখন যদি আমি এই পাশে এসে কমেন্টটাকে ক্লোজ করে দিই, কমেন্টটা কিন্তু সেলফ না, এটা ক্লোজিং ট্যাগ। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে সেভ করে দিই কন্ট্রোল-H চেপে, এখন এখানে গিয়ে যদি একটু রিডার দিই তাহলে আমরা দেখব। আমরা নিচে স্ক্রল ডাউন করে একটু নিচে আসি। আচ্ছা, আমাদের এটা ডিপ ট্যাগের ভিতরে রাখছি, কমেন্ট করে রাখছি, কমেন্ট তো পাওয়ার কথা। আচ্ছা আমরা একটু দেখি। আচ্ছা, না পাওয়ার কারণটা কি? আচ্ছা, এই বিষয়টা এই জায়গাটা না রাখি, যদি আমরা অন্য জায়গায় থেকে একটু দেখে আসি। ধরেন এইটাকে সেভ করে দিলাম। ধর আমি এখানে কোনো একটা জায়গায় করি, ধরেন এই জায়গাটুকুকে আমি রাখতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এতটুকুই। এখান থেকে ধরেন আমি টেবিল শেষ হবে এখানে। এখন যদি আমি এটাকে সেভ করে দিই, সেভ করা হয়ে গেলে যদি ব্রাউজারে গিয়ে একটা রিডার দিই তাহলে দেখে আসি। টেবিল 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 টেবিল। আচ্ছা, আমি টেবিলের নামগুলো দেখে আসি। টেবিলের নাম কি? আমার 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 জীবন টিয়ার 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 টিএস টিএস। আচ্ছা, সেখানে গিয়ে আমরা একটু খুঁজি। আচ্ছা, কমেন্টটা আমরা প্রবলেম করতেছে কেন, আমরা একটু গুগলে গিয়ে সার্চ করে দেখে আসি। HTML কমেন্ট দেখতে পাচ্ছেন W3 স্কুল। W3 স্কুলটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনাকে হেল্প করবে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে। আপনারা চাইলে এখান থেকে শিখে নিতে পারবেন অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেখতে পাচ্ছেন SQL, পাইথন, জাভাস্ক্রিপ্ট, PHP, বুটস্ট্র্যাপ আর অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে রয়েছে। আপনারা এখান থেকে চাইলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে পারবেন। তো চলেন আমরা একটু দেখি। রাইট ইউর কমেন্ট হেয়ার। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার ট্যাগটা ঠিকই আছে, বাট কমেন্টটা কেন পাচ্ছে না? Comments are not displayed by browser, but they can help document your HTML scorecard. এটা ব্রাউজারে শো করবে না, বাট এইটা আপনাকে করবে, বাট দে ক্যান হেল্প দ্য ডকুমেন্ট ইউর HTML scorecard, বাট এটা আপনার ডকুমেন্ট সংরক্ষণে হেল্প করবে আর কি। তো উইথ কমেন্ট ইউ ক্যান প্রেস নোটিফিকেশন অ্যান্ড দি কমান্ড ইন ইউর HTML কোড। হ্যাঁ, ঠিক আছে,
রান করে নিচে যাই। হ্যাঁ, এটা ব্রাউজার শো করবে না, তো এই জন্য আমরা এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না। তো চলেন আমরা এইটা, আচ্ছা এটা থাক, এটা আমাদের এত ইম্পর্টেন্ট না। তো আমরা বিষয়গুলো আজকে আমরা কি কি শিখলাম, আমরা শিখেছি একটি লিঙ্ক অ্যাড করা এবং ডিপ ট্যাব কি এবং কমেন্ট। তো চলেন আমরা এগুলোকে নোটপ্যাডে নোট করে রাখি আমাদের পরবর্তী সুবিধার জন্য, বোঝার জন্য যে আমরা কি কি শিখেছিলাম, কারণ পরে আমরা আরও অনেক কিছু শিখবো নতুন নতুন, সেই জন্য আমরা এগুলো নোট করে রাখবো। তো আমরা শিখলাম কি, লিঙ্ক শিখলাম, কীভাবে একটি লিঙ্ক আমরা অ্যাড করব HTML এর মাধ্যমে। তারপর আমরা যদি শিখলাম ডিপ ট্যাগ, তারপর আমরা শিখলাম কমেন্ট। তো আমরা আজকে এই বিষয়গুলো শিখলাম। সো আমরা আরও নতুন কোনো বিষয় শিখবো, নতুন কোনো কিছু বা নতুন আরও অনেক কিছু শিখবো আমরা।